নরসিংদীকে নতুন নরসিংদী হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখে থাকবেন বাংলাদেশের আকাশে এখন ভোর ভোর ওঠা। এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, এই প্রতিজ্ঞাকে ভুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুল করে দিতে চায় কিছু স্ট্যাবলিশমেন্টের পক্ষ, ভুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। নরসিংদীতে যত শ্রমিক পরিবার আছেন 24-এর অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যারা আহত, যারা নিজের চোখটা দান করেছেন, যারা নিজের বুকটা বেঁচে দিয়েছেন, সকলের প্রতি আমাদের সশস্ত্র সালাম এবং আপনাদের প্রতি বিপ্লবী সালাম রইল। সেই সাথে বলতে হবে বাংলাদেশের অভ্যুত্থানের সময় এই 24 সালের গত বছর আমরা আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে, ইন্টার্ন ডাক্তারদেরকে, তরুণ ডাক্তারদেরকে যে ভূমিকায় দেখতে পেয়েছি, এটা আমরা প্রবচনে ভুলে যেতে বসেছি, কিন্তু সেটা ভুলতে যাওয়া যাবে না। আমাদের দেশের ইন্টার্ন ডাক্তাররা কখনো কখনো তাদের সুপিরিয়রদের মতামতের বিপক্ষে গিয়ে তারা চিকিৎসা দিয়েছেন, তারা লুকিয়ে লুকিয়ে চিকিৎসা দিয়েছেন, এটা আপনারা নিশ্চয় পর্যবেক্ষণ করেছেন। নরসিংদীতেও তার ব্যতিক্রম ঘটে নাই। আপনাদের সামনে আরো বলতে চাই, এই 24-এর অভ্যুত্থানের সময় কোন বাহিনী, কোন সরকারি কর্মকর্তা কোন ভূমিকায় ছিল, সবকিছু বের করতে হবে। কার আয়োজনে, কার নির্দেশে একটা গুলিও ছোড়া হয়েছে, সবকিছু বের করতে হবে। এই ছাত্র তরুণ যুবক শ্রমিক জনতা সকলে দেখেছে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে বিল্ডিং এর উপর থেকে। তাদের নির্দেশে এই গুলি বর্ষণ হয়েছে, তা আমরা জানতে পারি না এখনো। সেগুলো নিয়ে এখনো মামলা বাণিজ্য হচ্ছে। ইচ্ছা মতো মামলা বানিয়ে এই মামলাগুলোকে হাস্যকর করে দেওয়া হচ্ছে এবং এগুলো হচ্ছে বিশেষ অনেক বাহিনীর মদতে। আমরা বলতে চাই আমরা নির্যাতন দেখেছি। সেনাবাহিনীর অনেক কর্মকর্তা জনগণের উপর গুলি চালিয়েছিল। কোনো সুযোগ নাই। এবং যাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছিল, সেগুলো সবকিছু বের করতে হবে। এবং আমরা এও বলে দিতে চাই, আমাদের তরুণরা যথেষ্ট দক্ষ, নিজেদের নিরাপত্তার দায়িত্ব
পদযাত্রায় অনেক বক্তব্য হয়েছে, কথা হয়েছে, কথা বললে অনেকের সমস্যা হয়, অনেক কথা হয়েছে, অনেক ভাষা আপনাদের কাছে গিয়েছে। আমাদের আজকে 60তম জেলা হিসাবে নরসিংদীতে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের মনে আমরা এসেছি তিনটা জিনিস নিয়ে। এক হলো খুন হাসিনার বিচার, আপনাদের শহীদ করেছে তারা, আহত করেছে তারা, তারা আজকে দিল্লিতে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। ঐক্যবাদ কমিশন গঠন হয়েছে, সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আহতদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদেরকে জনপ্রিয়তা করে তুলবে। যদি এই সংস্কারের পক্ষে না থাকুন, তাহলে ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, ধরতেও পারি না। আমরা একটি নতুন সংবিধান বানাতে চাই। প্রিয় নরসিংদীবাসী, 1971 সালে আপনাদের নরসিংদীর সুন্দরবনের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। 72 সালে সকল রক্তের সাথে বেইমানি করে শেখ মুজিব ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশের উপর নির্যাতন চালানোর জন্য তার পকেট থেকে কিছু টাকা দিয়ে একটি সংবিধান বানিয়েছিল। গণপরিষদ তার নিজের লোকদেরকে রেখে বাংলাদেশের সকল মানুষকে অন্ধকার রেখে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপরে আমাদের নির্যাতনের একটি বই আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আমাদের উপরে এমন একটি সংবিধান আছে, যেই সংবিধানের কারণে 34 সালে আমার ভাই শহীদ হচ্ছে, সেই সংবিধানের কারণে আমার ভাই এখন হসপিটালে কাতরাচ্ছে। আমাদের নতুন একটি সংবিধান প্রয়োজন, আমরা মাঠে নেমেছি, আমরা নতুন সংবিধান বানিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে ছাড়বো। প্রিয় নরসিংদীবাসী, আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে, কথা অনেক হচ্ছে। আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি জামাত ছাত্রদল যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফা ঘোষক খালিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যেই সূচনা হয়েছিল, আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য 8 আগস্টের 3 তারিখে আমরা আবার সবাই শহীদ মিনারে একত্রিত হচ্ছি। দলগুলি অনেক হয়েছে, বিরোধ হয়েছে, আমরা আপনাদেরকে আমাদের সমাজের 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না, ব্যক্তিগত ক্ষোভ আপনাদের প্রতি নাই। আমরা ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা পরিবারের রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয়। আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা 3 তারিখে আসবেন, একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার, জনগণের ইশতেহার 64 জেলায় গিয়ে শ্রমিক, মজুর, কৃষক, শ্রমিক, আলেম, নারী, ছাত্র, যুবা, তরুণের প্রত্যেকের মুখের ভাষা আমরা শহীদ মিনারে দিব ইনশাআল্লাহ। প্রিয় নরসিংদীবাসী, ঢাকা আপনাদের থেকে দূরে নয়। আমাদের ঢাকায় যখন গান্ধী ইসলাম ডাক দিলেন, আপনার নরসিংদী থেকে সবাই ঢাকায় একসাথে একত্রিত
24-এ আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর আপনারা যেভাবে ঢাকাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের রক্তের উপরে ঢাকা ফসল। যদি ঢাকা চলে, নরসিংদীও চলতে হবে। যদি উন্নয়ন হয়, নরসিংদীকেও হতে হবে। নরসিংদীর মানুষ অনেকাংশে বঞ্চিত হয়েছে। সকলকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শেষ কথা যেটা বলবো, জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এবিপার্টি, গণঅধিকার থেকে বাংলাদেশে যে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সরকারের ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি। সেই বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান থাকবে না, সেই বাংলাদেশের বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, সেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, সেই বাংলাদেশ হবে আলেম সমাজের, সেই বাংলাদেশ হবে কৃষক করে নিজের। আমরা যে কথা বলবো সে কথা বলি। ৭১ সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখতো। কখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনী দরজা এসে ঠক করে। আপনারা কি ইতিহাস শুনেছিলেন? আর এখন বাংলাদেশের ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে, কখন নাকি রিক্সা লেগে উঠে, হৃদয়টা হু করে উঠে, তাকে কত টাকা চাঁদাবাজি দিয়ে দিতে হবে। ব্যবসায়ী ভাইরা, আপনারা বাংলাদেশের ব্যাকবন, নরসিংদীতে আপনারা ব্যবসা করছেন, স্পিনিং মিল রয়েছে আপনাদের, আপনাদের নিরাপত্তা আমরা দিব। আমরা কোনো তাড়াতাড়ি আপনাদের কাছে, কারণ আপনাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়, আমরা ফ্যাক্টরিতে এসে কাজ করবো। কারণ আপনার সচল না থাকলে বাংলাদেশ সচল থাকবে। বাংলাদেশের ব্যবসায়ীদের দিকে বলবো, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আপনাদের থেকে টাকা চাই না, আমরা আপনাদের থেকে যেটা চাই, আপনারা ঘরে ঘরে চাকরি দিন, আপনারা আমাদের মুখুদের শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন, আমাদের বন্ধুকে সুস্থ রাখুন। নতুন বাংলাদেশে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আপনাদের উপরে প্রত্যাশা রয়েছে। প্রিয় নরসিংদীবাসী, আপনারা ৩ তারিখে ঢাকায় আসবেন, কথা হবে। যারা আপনাদের উপরে হাত তুলবে, আপনারা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেখে থাকবেন। ধন্যবাদ। এবং নরসিংদী শহরের প্রধান সমন্বয়কারী নূর
সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল। 18 জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই এই নরসিংদীর শিক্ষার্থী তাহামিদ শহীদ হয়েছিলেন। 15 বছর বয়সী মাত্র ক্লাস 10 এর শিক্ষার্থী তাহামিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিকে আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ হয়েছে। আমরা সেই তাহামিদকে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে নরসিংদীর শহীদকে শ্রদ্ধা করে স্মরণ করছি। নরসিংদী জেলাবাসী এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে সেরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো। প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে এই নরসিংদীতে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে। প্রিয় নরসিংদীবাসী, আমরা 3রা আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলে আমরা শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে থাকতে পারব। নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরা পেয়ে যাবে। প্রিয় নরসিংদীবাসী, আমরা আপনাদের নরসিংদী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। নরসিংদীকে শিল্পোন্নত হিসেবে গড়ে তুলতে চাই। নরসিংদীতে ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। আপনারা নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন। গণ অভ্যুত্থানের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে নরসিংদীকে গড়ে তুলুন।